চলে এসেছি আজকে সিম্পল লাঞ্চ, যেহেতু কালকে খুব রিচ রিচ খাবার খাওয়া হয়েছে আর গরমকাল পড়ে যাচ্ছে, তো এবার আস্তে আস্তে সিম্পল করতে হবে। কিন্তু সিম্পলের মধ্যে একটা জিনিস ব্যাপক আছে, যেটা দারুণ জিনিস আছে, যেটা মোটামুটি মানে মিলেমিশে একটা সুন্দর খাবার। হ্যাঁ না সিম্পল কিন্তু ভালো ভালো। মানে এখানে আছে বলে বলো বলো। এখানে আছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এখানে আছে কি বলো তো? সজনে ফুলের বড়া, মুসুর ডাল, অনেক দিনের আশা, সাথে আবার গন্ধরাজ লেবু, মানে বুঝতে পারছো একেবারে হাবুডুবু আর কি। আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আর ডিমের অমলেট করে ওটাকে পিস পিস করে দিয়ে দিয়েছি, সয়াবিন আলু দিয়ে কারি। চলো খাওয়াটা স্টার্ট করি। এই তিনটে কাছে কিছু না, চলো তাহলে শুরু করা যাক, ভালো জিনিস দিয়ে শুরু করি। এবার ডাল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। ডাল আর গরমকাল গন্ধরাজ লেবুটা অ্যাভেলেবেল থাকে, চলো গন্ধরাজ লেবু খেয়ে যাও আর ডাল খেয়ে যাও। করতে পারছো কেন করে? আহ কি দারুণ! লেবুর গন্ধ দিয়ে খাওয়া হয়ে গেল। আমার পিসেমশাই মুম্বাইতে থাকে, তো গন্ধরাজ লেবু ওখানে একজন কেউ আছেন যিনি মানে বাংলার জিনিসপত্র নিয়ে বিজনেস করেন। ওনার কাছ থেকে গন্ধরাজ লেবু, সোনামুগের ডাল, তারপরে দেশি ট্যাংরা মাছ এগুলো নেয়। খুব ভোজন রসিক মানুষ। ভালো গো সজনে ফুলটা, তাই না? অনেক সজনে ফুল একটু তিতকুটি হয়। গন্ধরাজ লেবুর ডাল আর সজনে ফুলের বড়া ঘর ছাড়া দুনিয়াতে পাবে না কোথাও, একমাত্র ঘরেরই আইটেম এগুলো।
গ্লাসের ওই পাশে রাখো, গ্লাসটা এদিকে নিয়ে নাও। আমি যেন নিয়েছি। দুটো রেখে দিয়েছি। সজনে ফুলের বড়াটা শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ এটা সবাই বানাতে জানে। সজনে ফুল আছে, কালকে হয়তো অন্য কিছু করব, তখন শেয়ার করব। এটা এমনই জিনিস, প্রথম বছর 10 টাকার আনতে, তারপর আমি যখন দেখলাম ফুলটা ভালো, 20 টাকা নিয়ে নি, থাকলে অনেক রকম অনেক কিছু করে খাওয়া যাবে। সত্যি ফুলটা খুব ভালো ফুল গো। একদম হালকা করে রান্না করেছি আজকে, হালকা। বাবা, সোয়াবিন তো ভয় করছিলাম না, সে মনে আছে সোয়াবিন করে লাস্টে তো ফেলে দিলাম। কত সুন্দর সোয়াবিন, আগে থেকে ভয় পায়। ভয় পাবো না বাবা, অত সুন্দর করে রান্না করেছিলাম সোয়াবিনটা, খেতেই পারলাম না, এত শক্ত। হ্যাঁ, চিপ চিপ দিলে ভেঙে যাচ্ছে। আর ওইটা দেখো চিবিয়েও ভাঙতে পারছিলাম না। ওই যে 2 নম্বর স্ট্রিট দিয়ে যেতে, কালীবাড়িটার উল্টো দিকে যে বাড়িটা সব আঁকা শিখতে আসতো, বিদ্যাপতি। কালীবাড়ি উল্টো দিকে দিয়ে থাকে, ওই যে সেই বউটার ক্যান্সার কি। আরে সে তো এই দিকে, ওই পাশে রাস্তাটা যেটা চলে গেছে। ওই 2 নম্বর স্ট্রিট দিয়ে ঢুকতে, সেই রবীন্দ্রনাথের মঞ্চ আছে বাড়িটাতে। এই পাশে, এই পাশে, এই তো কর্নারে তো কালীবাড়িটা। এবার রাস্তাটা ওদিকে চলে যাবে তো, ডান দিকে যে প্রথম বাড়িটা, আচ্ছা, যে বাড়িতে সব আঁকা শিখতে আসে, ওই বাড়ির ওই ভদ্রলোকের মা মারা গেছে। আগের সোমবার পারলৌকিক ক্রিয়া ছিল।
ওই যে ছেলেটাকে নিয়ে এসছে বউটা, দেখলে না? ও ওর আগে তো বাড়িতে ঠাকুমা থাকতো, রেখে আসতো। হুম কবে আনো অনেকদিন গত সোমবার কাজ ছিল। হুম এরকম করে রেখে রেখে নিয়ে এরকম করে খাচ্ছ কেন? ভালো তো পাগলা। একটাও টুকরো খায়নি এখন। হুম হুম রস ঢুকেছে না ভালো মতন? কেটে কেটে দিও না। ইচ্ছা করে কেটে কেটে দিয়েছি, বড় করে দিলে এমনিই ভেঙে যাবে। তার থেকে বানানোর সময় কেটে কেটে নিলে সুবিধা। এই দেখ, আবার ফেলে দিচ্ছে। শীতকালে বোধহয় এই দুদিন সয়াবিন করলাম, একদিন খেতে পারলাম না, আর এই একদিন, তাই না? খুব হালকা ফুলকার মধ্যে খেলাম, কিন্তু খুব ভালো খেলাম। কিন্তু খুব ভালো খেলাম। এর খাওয়ার ভূমিকা সব থেকে হচ্ছে গন্ধরাজ লেবুর, তাকে সহস্র প্রণাম, খুব ভালো জিনিস। চলো চলো তাহলে, ভালো লাগলে লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। দেখতে থাকো বাঙালির ঘরোয়া খাবার।